ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর। শনিবার ফটিকছড়ি সাংবাদিক পরিষদ চট্টগ্রামের সভাপতি রতনকান্তি দেবাশিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় নগরীর একটি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলে উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল হয়। সকলের সহযোগিতায় ফটিকছড়িকে একটি মডেল উপজেলায় রূপ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ওই সময়টা যেতে প্রায় 1 ঘন্টা টাইম লাগছে। আমি ওনাকে বুঝেছি এই জায়গায় ইয়েছে, এই জায়গায় এটা আছে, এই জায়গায় এটা আছে, এই জমিগুলো দেখেন, এই জমিগুলোতে যদি আমরা ইন্ডাস্ট্রি করি, মিরেশ্বরাই যে শিল্প জোন হচ্ছে, এই মিরেশ্বরের শিল্প জোন মাটি দিয়ে ভরাট করতে লাগছে 50,000 কোটি টাকা, অলমোস্ট 5 বিলিয়ন টাকা ইয়াতে লাগছে। যে মিরেশ্বরাই শিল্প জোন শুধু মাটি ভরাট, অন্যান্য কাজটা আসলে মাটি ভরাট করে শিল্প কারখানা উপযুক্ত করার জন্য। ওনাকে বললাম যে আমাদের ফটিকছড়িতে কিন্তু রাখবে না, আমরা দেখেন এই জমিগুলা আমরা চাইতে হাতের বাম পাশে সবগুলো দেখা যায়। মানে আমারা বলে এই গাছগুলো কি করবে, গাছগুলো একটা করতে গেলে আরেকটা কাটতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যখন হবে উনি তো গাছ কাটবে না, উনি আরো 5 কোটি গাছ লাগাবে। এখন কি করবো না, এটা তো আমার নির্বাচনী ব্যাপার। আমি ফটিকছড়ি ভাষে এই কমিটমেন্ট দিয়েছি, ইলেকশনের পর আর একটা ফটিকছড়িতে শিল্প জোন করতে হবে। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ফটিকছড়ি বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সংগঠনের সহসভাপতি রাশেদ মাহমুদ ও ইফতেখারুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ মোর্শেদ আলম, প্রবীণ সাংবাদিক নির্মল চন্দ্র দাস, বিপুল বড়ুয়া, শতদল বড়ুয়া, সাইফুল আলম সিদ্দিকী, সাইফুল্লাহ চৌধুরী, তুষার দেব, প্রবীর বড়ুয়া, আব্দুল সত্তার, আহসান রিটন, সুমন কুমার দে, শ্যামল নন্দী, অনুজ দেব বাপু এবং MR আমিন সহ স্থানীয় রাজনৈতিক নেতা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন এবং তিনি তৃণমূল কর্মীদের কখনো স্যার জানেননি। 17 বছর পর আমরা দেখেছি সেই নির্বাচনে চট্টগ্রামের যে ফটিকছড়ি আসন সেখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন শুধু নয়, একটি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হয়েছে। আপনারা সাংবাদিক হিসেবে সবাই জানেন সেই ষড়যন্ত্র আসলে কিরকম ছিল। পৌরসভা বিএনপির আহ্বায়ক নেতা মোবারক হোসেন কাঞ্চন, উপস্থিত আছেন আমাদের পরিচয়ের এক বীর মুক্তিযোদ্ধা আমরা খুব আনন্দিত হয়েছি আপনাদেরকে দেখে এবং সাংবাদিক নেতৃবৃন্দ এবং আমাদের উপজেলা ডেস্ক নিউজ, দৈনিক না বাংলা ডিজিটাল, চট্টগ্রাম।